মাত্র 15টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 15টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। ওকে, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত 4th সেমিস্টারে পড়ছো, সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, তোমাদের যে প্রথম পেপার রয়েছে সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের, তোমাদের প্রথম পেপার রয়েছে মেজর 5। এই মেজর 5-এর যে পেপারের নাম রয়েছে সমাজতাত্ত্বিক চিন্তাবিদ, 2 নম্বর টাইপ, তাই তো? এই পেপারে প্রশ্নগুলি একটু লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15টি প্রশ্ন দেব, প্রশ্নের মান 10। লেখো। 1 দাগের প্রশ্ন, কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ নিয়ে আলোচনা করো। কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ নিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 2 দাগ, ঐতিহাসিক বস্তুবাদের মূল তত্ত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন লিখে নাও, মার্ক্সীয় দৃষ্টিতে সামাজিক উন্নয়নের পর্যায়সমূহ আলোচনা করো। 4 দাগের প্রশ্ন লিখে নাও, মার্ক্সীয় ভিত্তি ও উপরিকাঠামোর সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও 5 দাগের প্রশ্ন, মার্ক্সীয় শ্রেণীর সংগ্রাম ও বিপ্লব বিষয়ে আলোচনা করো। মার্ক্সীয় শ্রেণীর সংগ্রাম ও বিপ্লব বিষয়ে আলোচনা করো। ওকে, এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি বেশি করে স্টার মেরে ভালো করে পড়তে হবে। ওকে, এবার লেখো 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন রাখা হয়েছে ম্যাক্স ওয়েবার থেকে। আচ্ছা, আমি প্রত্যেকটা প্রশ্ন আর পড়ছি না, প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ি আমি অনেকটা লং সময় নেবে, আমি বোর্ডে তুলে দিচ্ছি, একটু দেখে নাও। 6 দাগের প্রশ্ন একটু দেখে নাও। ম্যাক্স ওয়েবারের থেকে যে প্রশ্নগুলি করতে হবে দেখে নাও, এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। তারপর রাখা হচ্ছে সিমেলের মত থেকে যে প্রশ্নগুলি করতে হবে, সিমেলের মত, সেখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো, প্রত্যেকটা প্রশ্ন পড়লে আপনার অনেক লং সময় নেবে, তাই না? অল্প কাজে সেরে দেবো, শর্ট কাজে সেরে দেবো, প্রশ্নগুলি দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রাখা হচ্ছে তোমাদের সিমেলের সমাজ ব্যবস্থা থেকে রাখা হচ্ছে, এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। তারপর রাখা হচ্ছে পেরোটো থেকে এই প্রশ্নগুলি করো, এই প্রশ্নগুলি পড়লেই সমস্ত প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়তে লাগবে না। আশা করছি বুঝতে পারছো। আর বোর্ডে লেখা তুলে দিচ্ছি, এই লেখাগুলো ঠিক আছে ভালো করে স্ক্রিনশট নাও, প্রশ্ন উত্তরগুলি পড়া শুরু করবে। যারা আমার কাছ থেকে উত্তরগুলি সংগ্রহ করতে চাইছো, সম্পূর্ণ আমার নিজের লেখা, অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে উত্তরগুলি তোমাদেরকে দেব, সমস্ত উত্তরগুলি সহজ সরলভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। প্রশ্নগুলি পড়লেই মনে হবে একবার পড়লেই পড়া হয়ে যাবে। ঠিক আছে। আর আমি প্রত্যেকে বলবো টেক্সট বই পড়া অভ্যাস করো, টেক্সট বইয়ের বিকল্প হয় না, টেক্সট বই পড়া অভ্যাস করবে। তো চলো 5 নম্বরের প্রশ্ন কিছু দিয়ে দিই, লিখে নাও। 1 দাগের প্রশ্নটা দেখো, বলে লেখা তুলে দিচ্ছি, দ্বান্দ্বিক বস্তুবাদ কি। তারপর দেখো ঐতিহাসিক বস্তুবাদ কি। তারপর দেখো ভিত্তি ও উপরিকাঠামো বলতে কি বোঝো। তারপর দেখো শ্রেণী সংগ্রাম বলতে কি বোঝো। ঠিক আছে। আচ্ছা, আগে যে প্রশ্নগুলি যেমন দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলি একের পর এক দিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, পরপর প্রশ্নগুলি দেখে নাও। তারপর দেখো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের কিছু একটা অংশ বললেই চলে, রাষ্ট্রবিজ্ঞানের মতোই বলতে গেলে চলে, একই সিস্টেমে, তাই না? তারপর দেখো অর্থের দর্শন কি, এইগুলো অবশ্যই করতে হবে। তারপর দেখো কিছু কিছু প্রশ্ন আমি বলছি, দেখো তারপর দেওয়া আছে, দেখো বলে দেখো অনেক প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে কিছু কিছু প্রশ্নগুলি বলছি, দেখো যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়ার মধ্যে পার্থক্য কি, এগুলো দেখো। তারপর দেখো শেষ পর্যন্ত দেখে নাও অভিজাত শ্রেণী প্রচলন বলতে কি বোঝায়। এইভাবে প্রশ্নগুলি করো না, যদি প্রশ্নগুলি করে যাও, আমি চ্যালেঞ্জ করে বলছি সমস্ত প্রশ্ন কমন। ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, ভিডিওটি বেশি বড় করবো না। আমি প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি যদি বড় ভিডিও করি তোমরা অনেকে এড়িয়ে যাও, সেই জন্য কম সময়ের মধ্যে বোর্ডে লেখা তুলে দিয়ে কমের মধ্যে ছেড়ে দিলাম। ঠিক আছে। আবার আমি যদি এখানে আমার ফোনে টাইপিং করা রয়েছে, কোথায় মিস্টেক যদি হয়, মিস্টেক হলে আমার উচ্চারণের সমস্যা হবে, বলতে সমস্যা হবে, তখন তোমরা আবোল তাবোল কমেন্ট করে বলে থাকো। সেই জন্য আমি বেশি পড়লাম না, একদম শর্ট কাজে শর্ট ভিডিওতে অত অল্প সময় নিয়ে আমি তোমাদের ভিডিওটা শেষ করছি। ওকে,
তো সেই বলছি সবাইকে বলবো প্রশ্নগুলি ভালো করে পড়বে, আর সঙ্গে লাইক করবে, কমেন্ট করবে। কি কমেন্ট করবে না তোমাদের কোন সাজেশনটা প্রয়োজন রয়েছে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে। কিছুদিন আগে বা আজকে বলতে গেলে চলে, আজকে 9 তারিখ, আজকে ওয়েস্ট বেঙ্গলদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেল। এবার তোমাদের বিদ্যাসাগরের সমস্ত সাজেশনগুলি পাবলিক করছি। সেটা বলছি অবশ্যই সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রত্যেকটা সেমিস্টারে নম্বর 1 সাজেশন তোমরা পেয়ে যাবে, সোশিওলজি এবং অন্যান্য সাবজেক্ট, তোমাদের পাশের সাবজেক্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেক বলছি এড়িয়ে যেও না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।